দেখেন, ফোন যখন করছে তখন নিশ্চয়ই সে বাড়ি ফিরে আসবে। তাইলে তাইলে তুমি এত আজে বাজে চিন্তা ভাবনা কেন করছিলা? আরে সময় হইলে তো ফিরে আসবেই। যাক, এদিক দিয়ে যখন সুখবর পাইছি তাইলে ওইদিকেও সুখবর পামু। কিসের সুখবর? যুবরাজ প্রফেসরের গ্রামের বাড়িতে গেছে। নিশ্চয়ই কোনো ক্ষতি করার জন্যই সে গেছে, কারণ যুবরাজ তো বুঝে গেছে তার আর কোনো জায়গা নাই ওই বাড়িতে। আর নদী যেখানে সাক্ষী সেখানে তো যুবরাজের রেহাই নাই। তাইলে হিসাব কি দাঁড়াইলো? হয় যুবরাজ তা করে ম্যানেজ করবে, না হয় এই কেস উঠানোর জন্য জোর করবে। আচ্ছা, এই কেসের তো আরো একজন সাক্ষী আছে, রাজা। সেই রাজারে যুবরাজ কি করবে? আরে তুমি রাজার কথা রাখো, রাজার মতো পোলারে যুবরাজ যখন তখন ম্যানেজ করতে পারবে। কিন্তু ওই নদী হইছে ওর কাল। শোনেন, একটা কথা মনে রাখেন যে নদীর সামনে যুবরাজ নদীর মাকে খুন করছে, সুতরাং নদী যুবরাজের বিরুদ্ধে সাক্ষী দিবেই দিবে। ঠিক, নদী সাক্ষী বলেই তো যুবরাজ নদীরে আটকানোর জন্য যা যা করা দরকার সব করবে। কিন্তু আমি বাবুল গাজী সেইটা হইতে দেব না। আমি যুবরাজের সাথে ঝুলাবই। ওই এনে কি করস? নদী আর প্রফেসরের জালেতে এনো চলে আসস? আপনারা সবাই আমারে মিসআন্ডারস্ট্যান্ড করতেছেন, ভুল বুঝতেছেন। আমি নদীরে ভালোবাসি, আই লাভ ইউ। নদীরে ভালোবাসস? তাহলে আর মায়েরে খুন করলি কেন? না না, আমি খুন করি না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল? হ্যাঁ, তাইলে আমিও আজ একটা অ্যাক্সিডেন্ট করবো ভাই। ওই হারামজাদা! আমি যুবরাজ সরকার। তুই চিনস আমারে? তুই চিনস না? তাইলে ওই প্রফেসর রে আর নদীর গিয়ে যা। বাবা, এসব কি শুনছি? যুবরাজ নাকি এলাকায় এসেছে? হ্যাঁ, ও এখন এই এলাকায় এসেছে। ও আমার জন্য এখানে এসেছে। ভেবে দেখ কি ভয়ঙ্কর, আর আমরা কিছুই করতে পারছি না। আপু, আমার ভীষণ ভয় করছে। এবার কাকে খুন করবে কে জানে। ও আর কাউকে খুন করবে না, যা করার তা তো করেই ফেলেছে। যদি খুন করে তাহলে আর কাকে করবে? আমাকেই খুন করবে। অনেক, ও তোমাদের কাউরে কোনো ক্ষতি করতে পারবো না, কারোরই কোনো ক্ষতি করতে পারবো না। তার আগেই আমি ওরে দুই টুকরা করে রাখবো। একটু আগে পাইছিলাম, ধাওয়া দিছিলাম, কিন্তু কোপটা বসাইতে পারলাম না। তার আগেই পিস্তল বাইকে ফেলেছি। অসুবিধা নাই, পাকে তো পাবোই, মারা ফেলামো। পিস্তল নিয়ে এসেছে? আচ্ছা, ওর কি কোনো ভয় ডর নেই নাকি? ব্যাপারটা আমার মোটে ভালো লাগছে না। ও খুনের আসামি, পুলিশ ওকে খুঁজছে, তারপরও এখানে আছে। ও আমাদের তাড়া করছে। বাবা, আমার মনে হয় খুব দ্রুত পুলিশকে খবর দেওয়া দরকার। তা না হলে কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে শুধুমাত্র আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। এখানে আর না সিদ্দিক, ভেবেছিলাম এখানে একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু সেটা সম্ভব না। রাত্রে নদী, তোমরা প্রস্তুত হয়ে নাও, এখান থেকে আমাদের চলে যেতে হবে। না না বাবা, অনেক হয়েছে। আমরা যেখানেই যাই না কেন ও ঠিক ঠিক সেখানেই চলে আসবে। আমরা কোথাও যাব না। তাহলে কি আমরা এখানে বসে বসে কোনো অঘটনের জন্য অপেক্ষা করব, নাকি মৃত্যুর জন্য অপেক্ষা করব? বাবা বাবা,
আমার মনে হয় তোমার পুলিশকে খবর দেওয়া উচিত। তুমি পুলিশকে খবর দাও, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। ঠিক আছে, আমি কাল সকালেই পুলিশকে খবর দেব। প্রেমে মরা জলে ডোবে না, প্রেমে মরা জলে ডোবে না। ডুড, বন্ধু বন্ধু, হোয়াট আর ইউ ডুইং লোনলি? একলা একলা কি করতেছ এখানে? তোমার কথাই ভাবতেছিলাম। হ্যাঁ? মানে একা একা বোর লাগতেছিল, ভাবলাম তুমি যদি আসো মন খুলে দুটো কথা কওয়া যাবো। হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা বন্ধু, ধরো তোমার এই এলাকায় আমার কোনো বিপদ হইলো, তুমি কি আমার হেল্প করবে না? করবো না মানে? অবশ্যই করব। তুমি আমার বন্ধু, বন্ধুর জন্য সব কিছু করতে পারি। তুমি না আসলে খুব ভালো মানুষ, ভেরি গুড বয়। আমার কিছু ভালো মানুষের কথা তোমারে বলি। কি কথা? তুমি যে নদীরে ভালোবাসো এটাও আমি জানি, আর তুমি যে নদীরে ভালোবাসার জন্য নদীর মারে খুন করছো এটাও আমি জানি। তুমি এই গ্রামে আসছো নদীর জন্য সেটাও আমি জানি। তোমার কাছে সবসময় পিস্তল থাকে সেটাও আমি জানি। আচ্ছা বন্ধু, তুমি যাই না বুঝা আমার সাথে কোনো ক্রাইম করতেছো না তো? এটা তোমার ক্যারেক্টার বন্ধু, আমার না। আমি বন্ধুত্ব বুঝি, প্রেম বুঝি, ভালোবাসা বুঝি। তোমার কথাই যদি সত্যি হয় তাহলে তুমি খালি দেখবা এই যুবরাজ তোমার জন্য কি করে। এই যুবরাজ তোমার জন্য জানও দিয়ে দিবে। সেটাও আমি জানি। তুমি কি জানো বন্ধু, নদীরে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা তোমার জন্য আমি স্যাক্রিফাইস করছি। কেন করছি জানো? না বললে কিভাবে জানবো? আই ডোন্ট নো। যে ভালোবাসার জন্য প্রেমিকার মারে খুন করতে পারে তার থেকে বড় প্রেমিক এই পৃথিবীতে নাই। তুমি আমার ব্যাপারটা একমাত্র বুঝতে পারলা বন্ধু। আমি আসলে নদীর মারে খুন করি নাই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেটাও আমি জানি বন্ধু। তোমার সাথে অল্প পরিচয়ে খুব মূল্যায়ন করলাম আমারে। ডুড, জাস্ট ওয়ান টাইম ইউ কাম মাই টাউন। একবার খালি শহরে আসো, দেখো আমি তোমার জন্য কি করি। তুমি যখন বলতেছো অবশ্যই যাবো। আরে তুমি বিশ্বাস করো না বন্ধু, আমি যে কি পরিমাণ হ্যাপি তোমারে পায়া। আরে বন্ধু, আমিও তো হ্যাপি। হ্যাপিটা তুমি এখনই বুঝবে। আরে আমি হ্যাপি তো না, লাকিও। একদম চুপ। ডুড বন্ধু, তুমি এটা কি করলা? এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা কয়ে তুমি আমার অপেক্ষা করাইলা। আমি কিন্তু তোমার সারম না, দেখা সারম কিন্তু। আরে যা যা যা, চল আগে লাল দানানে ভাত খা, পরে আমার কথা ভাবিস। শাহ। হ্যালো, সিদ্দিক চাচা, আমি ডিস্কো তারেক বলছি। হ্যাঁ ডিস্কো তারে ক কি হয়েছে? চাচা, ইম্পর্টেন্ট একটা খবর দিব। কি খবর? আরে দেখেন দেখেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়ির সামনে যুবরাজরে পুলিশে হাতে হাত করাতে ধরে নিয়ে যাচ্ছে। আরে কি কও, এটা কামের কাম করছো? হ্যাঁ হ্যাঁ, খুব কামের কাম করছো। আচ্ছা খারাপ, আচ্ছা রাখি। হ্যাঁ অহন তেলে নদীর আর কেউ নাই আমি ছাড়া, নদী এখন তেলে আমার। নদী নদী, রাত্রি রাত্রি কই? নদী কই গেল? ওই নদী, হ্যাঁ কি হয়েছে? আপনি তো চিৎকার করছেন কেন? আরে খুব সাংঘাতিক একটা খবর আছে। ওই বদমাসটা আছে না, ওইটারে পুলিশ ধরে ফেলেছে। পুলিশ ধরেছে মানে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ ধরছে। আরে পুলিশে তো খবর দেওয়ার কথা কাল সকালে, আমরা তো পুলিশে খবর দিইনি। আরে আমরা দিই রে, তাতে কি হয়েছে? ওই যে ডিস্কো তারেক আছে না, এই করছে কামটা, এই পুলিশে দিয়ে ধরাইছি। ওই তো ওই যে যাইতেছে, ওই যে মনে হয় হারামজাদা রে আমি একটা দাও দিয়ে একটা কোপ দিয়ে আসি। হ্যাঁ
ওই যে ওই যে ওই যে কাকলি, কাকলি, আরে কাকলি তোমরা কই? এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? এত চিৎকার করতেছে কেন? কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছেন যেন বাড়িতে ডাকাত পড়েছে। আমি তো চিৎকার কইরা কইরা এই সুসংবাদ সবারই জানাতে চাই। মনে হচ্ছে যে মাইক ভাড়া করি, মাইক ভাড়া করে মাইকে জানাই সবাইরে। তা কি এমন খুশি সংবাদ বলেন শুনি। ধরা পড়ছে, ধরা পড়ছে, ময়না ফাঁদে ধরা পড়ছে। ময়না? ময়না আবার কি? যুবরাজ, চান সরকারের সাধের ময়না পাখি যুবরাজরে পুলিশ অ্যারেস্ট করছে। কি বললেন? যুবরাজকে পুলিশ অ্যারেস্ট করছে? কোথায় কোথায়? ওই গ্রামে? হা হা। শোনো কাকুলি, খুশিতে আমার মনটা একদম ভরে গেছে আজকে। আমার এখন মন কি চাইতেছে জানো? আমার মনটা এখন চাইতেছে চান সরকারের ওই চুনকালি মাখানো মুখটা যদি দেখতে পারতাম। যান যান, আপনার শত্রুর ছেলের সর্বনাশ হয়েছে। এখন আপনি ফুল নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, আরও কি কি করতে পারেন সেগুলো দেখান। রূপালী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পাগলের মতো কি সব কথা বলতেছো? এখন ওই সরকার বাড়িতে যাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। যত সব। শোনেন, আপনি এখন ওই বাড়িতে যেতে পারবেন না। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কাকুলি? রূপালীর কথা শুনা এখন আমি আমার জানটারে হারাই না? আরে আমি যদি এখন চান সরকারের বাড়ির দিকে যাই, ও তো আমার দেখা মাত্রই গুলি করবে। কি দরকার জান হারানো? তার থেকে আমি দূরে থেকে মজা নেই। চান সরকারের পলা যুবরাজ এটা নিজের বেশি চালাকুনি করছিল। একেবারে সাইদা গিয়া প্রফেসরের গ্রামে পুলিশের হাতে নিজের ধরা দিল, মার্ডার কেসের আসামি। এখন কি হবো? এখন নির্ঘাত ফাঁসি। এই ফাঁসি কেউ ঠেকাইতে পারবো না, কেউ না। আহারে, ছেলেটা যে কেন নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো। চান সরকার আমারে গণধুলাই দিছিল। এখন এখন কি করবি রে চান সরকার? তুই তোর পোলা তো ফাঁসিতে জ্বলবেই। আনন্দ আনন্দ, খুব আনন্দ হইতেছে আমার। মানুষের দুঃসময়ে হাসছেন ভাইজান? আপনার ছেলেও কিন্তু এখনো বাড়িতে ফেরেনি, বলা তো যায় না। খবরদার রূপালী, তোমার ওই মুখ দিয়ে আমার ছেলের নামে কোনো কথা বলবা না। মনে রাখো, ওই যুবরাজ হইতেছে মার্ডার কেসের আসামি। আমার জোসেফকে মার্ডার করছে, খুন করছে, যে তুমি দাঁড়িয়ে নিয়ে এই সমস্ত আজে বাজে কথা বলতেছো? হয়নি, তবে হতে কতক্ষণ। দেখলেন দেখলেন রূপালীর কত বড় সাহস? হ্যাঁ, আমার ছেলের নিয়ে কত আজে বাজে কথা বলে গেল। কাকুলি, তুমি এখন এই সমস্ত বাদ দাও। এই আনন্দটারে আমি উপভোগ করতেছি, আমারে উপভোগ করতে দাও। চান সরকার, এই বাবুল গাজী কিন্তু শেষ হাসিটা হাসলো। যুবরাজের মা, যুবরাজের মা, আমার সব শেষ। তুমি কই গেলা? কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? আমার সব শেষ হয়ে গেছে। কি আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে কি? আমার সব শেষ। আমার আশা, আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, আমার সব শেষ। আর কি হয়েছে বলবেন তো, না বললে বুঝবো কি করে? ও ভাইজান, কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এরকম কালা দেখা যায় করে, কি হয়েছে? লাইলি, আমার তো ভয় বুকটা কাঁপছে। তোমার ভাইকে বলো, সব কথা খুলে বলতে বলো। আহা বাবি, অত ডরাইলে কি চলে? একটু চুপ থাকেন যে। ও ভাইজান, কি হয়েছে? আপনি খুললা কই? থাক, অনেক সাফাই গিয়েছো। আর না, আমার বাবা বাবুল গাজী, আমি জানি আমি বাড়ি ছেড়ে চলে আসাতে তিনি এখন কেমন আছেন, কতটা ফুর্তিতে আছেন। তোদের বাপ ছেলের সম্পর্ক আমি কি করব বল? আমার কি দোষ? আমি কি করেছি? তুই কেন আমাকে কষ্ট দিচ্ছিস? তুই আমার কাছে ফিরে আয়। আমার কথা একবার মনে পড়ে না?
আমার কথা ভেবে তুই ফিরে আয় বাবা। আমি জানি মা, ওই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না।